যেটা বলছিলাম গতকাল যে আমাদের একটি অভিজ্ঞতা নেওয়া দরকার যে কমিউনিস্ট সময়ের এখানকার ভবনগুলো কেমন ছিল। এই সেই লিফট মেকানিক্যাল, অর্থাৎ আমাদের এখানে কোনো সেন্সার কাজ করে না। দেখতে পাচ্ছেন যে পুরনো ধাঁচের লিফট, অনেক বড় বিল্ডিং হলেও এটা আমাদের ভবনের সদর দরজা। আর এখানে যেটা ইউরোপিয়ান প্রত্যেকটা দেশে দেখা যায় যে বাড়ির সামনে লেটার বক্সগুলো রয়েছে। আমি তো এখান থেকে কি পানি নিয়ে নিবা? এটা আমাদের ভবনের বাইরে, বুখারেস্টের যে অ্যাপার্টমেন্টে আমরা আছি তার বাইরে। এইখানে সামনেই নিচের তলায় দেখা যাচ্ছে যে একটা খাবারের দোকান বা গ্রোসারি শপ। এখান থেকে কি পানি নিয়ে নিবা নাকি ওই সামনে থেকে নি? এইটা আমাদের সেই সুউচ্চ দালান, এটা 4র্থ তলায় আমরা আছি। আজকের সকালটা একটু দেরি করে শুরু হয়েছে, এর কারণ গতকাল রাত্রে আমরা অনেক রাত্রে এখানে এসে পৌঁছেছি। সকালবেলা একটু ঘুমের ব্যাপার ছিল এবং অন্যান্য ব্যস্ততা থাকার কারণে একটু দেরি করে আমরা আজকে বের হলাম। বুখারেস্ট শহরটি অত্যন্ত ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ এই কারণে যে একসময় এই রোমানিয়া হাঙ্গেরি এবং অটোম্যান সাম্রাজ্য দ্বারা অধিকৃত অবস্থায় ছিল এবং এই অবস্থায় তারা যুদ্ধ বিগ্রহ করেছে তো বটেই, কিন্তু তার নিজস্ব পরিচয় তৈরি করার জন্য তাদের বেশ সময় লেগেছিল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা অনেকটা 4-5টা দেশের চুক্তি, 4-5টা দেশের চুক্তি হয়েছিল যে রোমানিয়াকে কারা নিয়ন্ত্রণ করবে এবং সেই নিয়ন্ত্রণের যারা মোড়ল ছিল, বিশ্ব মোড়ল, তার ভিতরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া এবং এবং এখনকার সময়ে যাদেরকে দেখা যাচ্ছে নিরাপত্তা পরিষদে, তাদের ভিতরে ফ্রান্সেরও একটা ভূমিকা ছিল। আমরা যেখানে আছি এটা একটা পুরনো সিটি, মানে রোমানিয়ার ভেতরেই পুরনো কিছু অংশ আছে, সেই পুরনো সিটিতেই আমরা আছি।